তো এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরাজ ভাইব। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তোমরা অনেকেই জানো যাদের যাদের বাড়িতে হয়। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতেও জন্মাষ্টমীর পুজো হয় প্রত্যেক বছরের মতন এবছরও হচ্ছে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব জন্মাষ্টমীর ব্লগ, আর সারাদিনে কি কি করছি, কীরকমভাবে পুজো হচ্ছে, কিভাবে সব কিছু করছি আমরা, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, তোমাদেরকে আগে দেখাই আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা, তোমরা দেখতেই পাচ্ছ। মেবি ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে মেন গ্রাউন্ড। মানে এইটাই হচ্ছে আমাদের জন্মাষ্টমীর আজকে সেট আপ। এখনও মানে পুরোপুরি হয়নি, এটা সকালে ভাই এখন সাজিয়ে দিয়েছে জাস্ট নর্মালি ফুল দিয়ে, এগুলো অরিজিনাল না। তো এটা দিয়ে এখন সাজিয়েছে, সন্ধেবেলা হবে অন্য ডেকোরেশন। তো যখন সন্ধ্যাবেলা অন্য ডেকোরেশন হবে, আরও অনেক কিছু এখানে দেখো, দেখো এখানে সব সবজিপাতি রাখা রয়েছে, এগুলো সব এখন রান্না বান্না হবে, ঠাকুরের জন্য ভোগ হবে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো। আর চলো এখন কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস, মা এখানে কাটছে হচ্ছে সবজি, হবে হচ্ছে লাবড়া, যেটা খিচুড়ির সাথে ভোগ দেব আমরা গোপালকে। তো এখানে সেই কাটাকুটি চলছে, সবে এই ফার্স্ট কাটাকুটি শুরু হয়েছে, এখন এগুলো বাকি আছে, আরও অনেক কিছু বাকি আছে, আলুরদম অনেক কিছু হবে, ঠাকুরের ভাজাভুজি হবে। তো এইটা দিয়ে মা শুরু করেছে আপাতত, দেন পরে আবার যা যা কাটাকুটি হবে, রান্নাবান্না হবে, সব তোমাদেরকে দেখাবো। এই যে ভাই বসে আছে ঠাকুর হয়ে, আর এখানে ওর ঠাকুর বসে রয়েছে। তো গাইজ দেখো, এই যে মা তখন লাবড়ার কাটাকুটি করছিল, এখন অনেক কিছু কাটাকাটি চলছে। ভাই এখানে নারকোল ছুলছে, মানে কি বলে যাই বলে, হ্যাঁ নারকোল কুটছে, সরি। আর মা ওখানে ভাজাভুজির কাটাকাটি করেছে। তারপরে আমি ওখানে আলুটা মানে ছাড়িয়ে রেখে এসেছি, জলের মধ্যে দিয়ে এসেছি। ওখানে আমার কোকো শুয়ে আছে, ওইখানে রেখেছে ঠাকুর মশাইয়ের যে 5 রকমের সবজি দিতে হয় ঠাকুর মশাইকে, সেটা মা আলাদা করে রেখেছে। আর এখানে অনেক কিছু কাটাকাটি চলছে আপাতত। আর ওই শীতে মানে শীতে ওই যে ওনাদের কাছে সব কথা শুনুন আপনারা। আর এখানে সব চলছে রান্নাবান্না, এবার একটু পর থেকে শুরু হবে। তো গাইজ ওয়ার্ক ইন প্রোগ্রেস, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে সব আলু টালু কেটে আমি রাখলাম, এখনও এইগুলো কাটা বাকি রয়েছে, আমি জাস্ট সবে এই যে খোসাগুলো ছাড়িয়ে রাখলাম। এখানে টমেটো, ভেন্ডি এগুলো সব মানে ভাজার জন্য ভেন্ডিটা কাটবে, বাকি টমেটোগুলো রয়েছে, এগুলো অন্য তরকারি ফরকারিতে দেওয়া হবে। এখানে সব কাটাকুটি হয়ে রয়েছে, নারকোল কোড়া হয়ে গেছে, ভাই ওখানে ময়দা মাখছে, লুচি হবে। আর আপনারা জাস্ট আমার হাতটা দেখুন গাইজ, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট আপনারা এই যে দেখুন, হলুদ হলুদ দেখলে বুঝতে পারবেন। এত আমি আলু কেটেছি, এটা পুরোটা ভর্তি, এটা একটা বালতি আছে, হ্যাঁ এটা নিচে পুরো ভর্তি। এত আমি আলু কেটেছি আর ছাড়িয়েছি, হাত পুরো আমার কালো কালো হয়ে গেছে। নর্মালিতে খুব বাজে লাগছে, আমার হোয়াইট নেল পলিশে একদম হোয়াইট হয়ে গেছে। তো কিছু করার নেই, সরি হোয়াইট নেল পলিশে পুরো এরকম আলুর কালার হয়ে গেছে, খুবই বাজে লাগছে। এটাকে আমাকে তুলতে হবে আবার। সকালেই আমি পরেছি, মানে পরা ছিলই হোয়াইটটা আমার, বাট একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো বলে আমি আবার পরেছি। তো আমার মানে নেল পলিশ পরাটাই আমার হয়ে গেল, আবার আমাকে তুলে পড়তে হবে। তো গাইজ এইগুলো আপাতত এত দূর গেছি আমরা। এ নবাব, নবাব কী রে, কাজ বাজ হচ্ছে এখানে আর তুই ঘুমাচ্ছিস? ছি 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 ছি, নির্লজ্জ একটা, উঠে কাজ কর। খালি ঘুম, দুপুর হয়নি ঘুম, আর আমরা এখানে কাজ করব নাকি? তুমি কিচ্ছু করবে না নাকি? বদমাইশি। কি বলছিস বল? কি বলছি, আমারটাও ভালো হবে। তোর কি ভালো হবে? ব্লগ। কার? আমার। প্রমোশন করে দে একবার। তো গাইজ, আমার ভাইকে যদি কেউ আপনারা কোনো কচুরি ফচুরির দোকানে নিতে চান, নিতে পারেন। এখানে দেখুন এক গাদা ময়দা মাখছে ও, ও হচ্ছে ময়দা মাখার এক্সপার্ট হয়ে গেছে। কেউ যদি আপনারা আপনাদের দোকানের কাজে চান, তাহলে পার ডে হিসাবে আপনারা ওকে টাকা দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই।
তো গাইস বাজে এখন 1:45 নাগাদ হবে। আমরা এখানে সব কাটাকুটি যা মানে যাবতীয় রান্নার আগে যা জোগাড়যন্ত্রী লাগে সেগুলো সব করে এখন বসে গেছি। মানে আমি এখন ওকে খাওয়াতে বসেছি, ভাই ওখানে বসে আছে বিছানায়, মা একটু গেছে দোকানে, মানে কিছু একটা হয়তো ভুলে গেছে আনতে, তো ভাই তিলক পরে আছে বলে ও যাবে না, তাই মা গেছে আনতে দোকানে একটু। আর আমি এখানে বসেছি ওকে খাওয়াতে। তো একটু লেট হয়ে গেছে আজকে, এটা মানে কি বলবো, স্বাভাবিক পুজো আর্চার দিনে বাড়িতে একটা কিছু অনুষ্ঠান থাকলে তাহলে সব কিছুতেই একটু একটু করে দেরি হয়েই যায়। আর আমার কোকো খুবই ভালো, কখনোই মানে খাওয়া দাওয়ার জন্য লাফালাফি দৌড়াদৌড়ি মানে দিতেই হবে এখনই দিতে হবে ওরকম করে না। এটা একটা ভালো দিকও না খারাপ দিকও না, বাট ও হচ্ছে নিজের খাবার জন্য কখনো বায়না করে না, আমাদের কোনো খাবার থাকলে তখন দিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো কি আর করা যাবে, ঘুমাচ্ছিল, এখন ওকে তুলে খাওয়াতে আনলাম, এখন খাইয়ে দাইয়ে নিয়ে আমি যাব স্নান করতে। স্নান দানও আমার এখনো কিছু হয়নি, জানি সকালে করে নেওয়া উচিত, তারপরে ঠাকুরের জিনিসে হাত দেওয়া উচিত, বাট আমি ঠাকুরের কোনো কিছুই করিনি, আমি শুধু যে সবজিপাতি কেটেছি। তো বাস এবার আমি মানে ওকে খাইয়ে দিয়ে স্নান দান করতে যাব, তারপরে যাব আমি মানে ঠাকুরের যা যা আরও বাকি কিছু মানে হেল্প টেল্প আমার করতে হবে সেগুলো আমি করব। তো ওকে খাইয়ে নিই, দেন দেখা হচ্ছে। তো গাইজ হয়ে গেছে আমার স্নান, এখন আমি জাস্ট এলাম স্নান করে, আর এখন যাব হচ্ছে এবার আলুর দম বানাতে। মাকে আমি বলেছিলাম যে তুমি খিচুড়ি, লাবড়া আরও যা ভাজাভুজি লুচি ফুচি করার আছে তুমি করো, কিন্তু আলুর দমটা আমি করব, আমার ইচ্ছা ছিল। তো তাই মা বললো যে বেলা হয়ে যাচ্ছে, তুই আগে আলুর দমটা করে নে, দেন আমি বাদ বাকি আস্তে আস্তে করব, কারণ মায়ের এখন টুকটাক কাজ আছে, মা এখন রান্নায় বসতে পারবে না। তা ভাবলাম যে ঠিক আছে, আমি স্নান করে এসেছি যখন, আমি আস্তে আস্তে মানে আলুর দমটা করি, দেন ধীরে সুস্থে সব কিছু হবে। না হলে মানে না দেরি করতে পরে করবো করতে করতে না মানে দেরি হয়ে যায়। আর যদি বামুন ঠাকুর চলে আসে তাহলে তো আরও তাড়াহুড়ো লেগে যায়, যদিও বামুন ঠাকুর আসার অনেক দেরি আছে, কিন্তু তাও এখন থেকেই আস্তে আস্তে করছি আমি। এত তেল আলুর দমে দিবি না, তেল কেটে রাখবি। না না ভাজার জন্য দিচ্ছি শুধু। অনেক তেল দিয়ে রেখেছিস আগের দিয়ে, চট করে এগুলো আর কি ভাজা যায় না, অল্প তেল দিলে না এটা বাটির মধ্যে রাখছো। কোকো তুমি কি আজকে একটু খবর না বাবা? আমার আলুর দমের মশলা কষছে ওইদিকে, আর এদিকে মারা বানাচ্ছে হচ্ছে নারকেল নাড়ু। আর ভিডিওর সাউন্ডটা আমাকে অফ করতে হয়েছে, কারণ এত জোরে গান চলছে যে ভিডিওতে চলে আসবে আমার কপিরাইট। আর দেখো চলে এসেছি মেন গেটের সামনে, ভাই ডেকোরেশন করে দিয়েছে অলরেডি। আর এই যে তোমরা রাধার যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এটা আমার ভাই নিজের হাতে তৈরি করেছে। সন্ধ্যেবেলার ডেকোরেশনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এই দেখো আমার কোকো কোথায় এসে শুয়ে আছে। এই ঘরে ও খুব একটা আসে না, কিন্তু আজকে সারাদিন এই ঘরেই রয়েছে, কারণ আমার ঘরে এত জোরে গান চলছে, ও এগুলোকে পছন্দ করে না বলবো না, বাট ও এগুলোকে খুব ভয় পায়, জোরে গান তারপরে বাজি ফাটা এগুলোকেও খুব ভয় পায়। আর দেখো চলে এসেছি ব্যালকনিতে, এসে দেখছি আমার মা নিচ্ছে শাকসবজি, যেগুলো আমার জেঠুই পাঠাচ্ছে নিচে থেকে, রোজই পাঠায় বাট আজকে একটু বেশি করে পাঠাচ্ছে, কারণ আজকে বাড়িতে পুজো। আর দেখো নারকেল নাড়ুগুলো হয়েই এসছে, আর কিছুটা বাকি আছে। আন্টি আমাকে সেটাই বলছে যে কিছুটা বাকি আছে, বাকি কাজগুলো মানা তাড়াতাড়ি কর। আর এই দেখো মা এখানে এত বিজি হয়ে গেছে, গানটা পাল্টাবে বলে কি গান চালাবে কারোরই কোনোটাই পছন্দ হচ্ছে না। আর দেখো সেই সকাল থেকে আমি দুটো ম্যাগি খেয়েছিলাম, এখন সন্ধেবেলা হয়ে এলো, সবে আমি নিচ্ছি হাফ কাপ চা। আমি তো তোমাদের বললামই যে আমি উপোস করিনি, কিন্তু তাও সেই সকালে ম্যাগি খাওয়ার পর না আর কিছু ভালো লাগেনি, তাই এখন একটু চা খাচ্ছি। আর দেখো গোপুসোনাদের জামা আমার ভাই অলরেডি বার করে নিচ্ছে, যেগুলো সন্ধেবেলা পরাবেও। জামাগুলো খুবই সুন্দর হয়েছে, 3টে জামা ছোট গপুদের আর 2টো বড় গপুদের বড় বড় জামাগুলো যখন আমরা কিনতে গেছিলাম না, কিছুতেই আমরা মানে বুঝে উঠতে পারছিলাম না যে কোন জামাগুলো ভালো লাগবে। অনেক ডেকোরেশন, অনেক টাইপের জামা প্যান্ট ছিল, কিন্তু না আমরা কনফিউজ ছিলাম যে কোনটা হবে ওদের গায়ে কোনটা হবে না। আমি অনেকগুলো দেখিয়েছিলাম ভাইকে, কিন্তু ও আমাকে বলছিল যে ওইগুলো হবে না, এইগুলোই হবে। যদিও আমার এইগুলো একটু বড় লাগছিল, বাট পরে ওইগুলো একদম পারফেক্ট হয়েছিল। আর দেখো এখানে খিচুড়ি আর লাবড়াও অলরেডি বসিয়ে দিয়েছে মা, খিচুড়িটা হয়ে এসছে অলমোস্ট, আর লাবড়াটা সবে বসিয়েছে। আর দেখো কোকো এসছে সেই সকালের পর এখন আমার রুমে, কারণ এখন একটু গানটা অফ করেছি। আর এখানে লুচি ভাজাও অলরেডি স্টার্ট
স্টার্ট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, হয়ে গেলেই ঠাকুরমশাই চলে আসবেন। ঠাকুরমশাই চলে এসেছেন অলরেডি, আর পুজোও স্টার্ট হয়ে গেছে। তোমাদের যদি ভ্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।